সংযুক্ত আরব আমিরাতে দায়িত্ব পালন করতে গিয়ে ৫ দিন ধরে আটক রয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু মির্জা আদনান। তবে কি অভিযোগে বা কোন সন্দেহের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। পরিবারের অভিযোগ ২২ জুলাই ডিউটিতে যাওয়ার পর থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ নেই এবং বিমান কর্তৃপক্ষ তাদের কোনো তথ্য জানায়নি। জানা গেছে গত ২২ জুলাই বাংলাদেশ বিমানের BG-151 ফ্লাইট পরিচালনার পর শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ সন্দেহের ভিত্তিতে মির্জা আদনানকে আটক করে। পরে অধিকতর তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য তাকে আবুধাবি সিআইডির কাছে হস্তান্তর করা হয়। সংশ্লিষ্ট সূত্র বলছে বর্তমানে তিনি আবুধাবি সিআইডির হেফাজতেই রয়েছেন। তবে ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে বা তদন্তের অগ্রগতি কি এ বিষয়ে এখনও পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। বিষয়টি জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক এবং জনসংযোগ কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে আদনানের স্ত্রী আনিসা মির্জা অভিযোগ করে বলেন ৫ দিন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাননি তিনি। বিমানের কোনো কর্মকর্তাও তাদের সঙ্গে যোগাযোগ করেননি কিংবা তার বর্তমান অবস্থা সম্পর্কে কিছুই জানাননি। চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন পার করছে বলেও অভিযোগ করেন মির্জা আদনানের স্ত্রী। আমাকে অফিসিয়ালি বিমান থেকে কেউই কল করে নাই গত ২ দিনে। আমাকে ওই আদনানের কলিগ যারা আছেন ব্যাচমেট তাদের কাছ থেকে আমি টুকটাক খবর পেয়েছি, এছাড়া আমি কোনো কিছুই জানি না। আমাকে আজকে বিমানের যে শ্রাবণী ম্যাডাম উনি আমাকে একবার কল করেছেন, কল করে আমাকে জাস্ট একটু সান্ত্বনা দিলেন যে হ্যাঁ ও ওইখানে আছেন আর ওনাকে ওইখানে সিআইডি অফিসে রাখা হয়েছে। এছাড়া কোনো ধরনের ইনফরমেশন আমাকে কেউই জানা নেই। উল্টা আমি সবাইকে ফোন করছি যে কি হলো ওইখানে, আসলে ব্যাপারটা কি, যে একটা ক্রাইম যদি করে বা কোনো কিছু যদি তাকে সাসপেক্ট করে সেটা তো অ্যাটলিস্ট বিমানকে এতক্ষণে জানানোর কথা তাদের, যে এই কারণে আমার ক্রুটাকে আটকায় রাখা হয়েছে বা এই কারণে সে একটা ক্রাইম করছে, কিছু একটা তো সামথিং জানাবে। একটা মানুষকে আমাদের বাংলাদেশের লয়ে তো 24 আওয়ার্সের বেশি তো আটক রাখে না, কাস্টডিতে রাখার পরে তারপর হচ্ছে তার লিগ্যাল গার্ডিয়ান অথবা তার লয়ার অথবা তার যে কোম্পানি তার সাথে যোগাযোগ করার একটা সুযোগ দেয়। এখন দুবাই সার্জতে এটার নিয়মটা কি সেটা সম্পর্কে আমার কোনো ধারণা নাই। আমাকে যতটুকু সবাই বলতেছে যে ওইখানে নাকি সিআইডি অফিসে হ্যান্ড ওভার করার পরে তাদের প্রপার ইনভেস্টিগেশন শেষ না হওয়া পর্যন্ত তারা ভিকটিমকে কারোর সাথে যোগাযোগ করতে দেন না। আমি এতটুকুই জানি। এই ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রুদের মধ্যেও উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। দীর্ঘ সময় পার করলেও আটকের কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ না হওয়ায় বিষয়টি নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। পরিবারের সদস্যরা দ্রুত মির্জা আদনানের অবস্থান, শারীরিক অবস্থা এবং আটকের কারণ সম্পর্কে স্পষ্ট তথ্য প্রকাশের পাশাপাশি প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ নেওয়ারও দাবি জানিয়েছেন। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।